ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্য মাংস রান্না করতে যাচ্ছি। সবকিছু রেডি। মসলা-টসলা কেটে একদম রেডি করে নিলাম। মাংস ধুয়ে নিচ্ছি আরেকবার। দেখেন পরিষ্কার করে। তো আশা করি সঙ্গেই থাকবেন। আপনারা সবাই কেমন আছেন? সবাই তো আজকে ব্যস্ত অবশ্য। আমরা সবাই ব্যস্ত। এইজন্য সময় দিতে পারতেছি না। দেখেন আমি মাশাআল্লাহ সবগুলো ভালো করে ধুয়ে নিলাম, একদম পরিষ্কার করে চুলায় এক পাতিল বসাই দিলাম। এগুলা হচ্ছে তো এগুলা হচ্ছে ছাগল মাংস। গরু মাংস খেতে পারি না, অনেক অনেক শক্ত। তাই আমার মেয়ে কিলকিল। গরু মাংস খেতে পারে না, তাই আজকে ছাগলের মাংস খাবে। তো দেখেন ছাগলের মাংস বেশি করে মশলা টসলা ছাগলের কেটে। মাংস চাবাইতে পারি, তাই অনেক নরম। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ, গরম মশলা, তারপরে আদা রসুন দিয়ে দিলাম। দেখেন সুন্দর করে সবকিছু বসাই দিতেছি। অবশ্য তেল আছে, প্রচুর তেল আছে মাংসের মধ্যে। তারপরও যতটুক দেওয়ার দিয়ে দিতেছি। আমি কিন্তু মশলা কষাই নাই আজকে, সব ওই যে বাবরচিদের মতো উপরে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিব, ব্যাস। নিচের থেকে একদম জোশ হয়ে সব নরম হয়ে যাবে। এই যে সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিচ্ছি, এরপর আমি ডেকে দিচ্ছি। একদম আধা ঘন্টা পরে একদম ঢাকনা উল্টাবো। দেখেন সকল মশলা একদম নরম হয়ে আসছে। এই যে একটু নেড়ে দিচ্ছি, নিচের থেকে একদম নরম হয়ে আসতেছে। এভাবে রান্না করে দেখবেন, মাঝে মধ্যে এত সুন্দর হয়, এত মজা হয় খেতে। তো আমি ঈদের সময় এভাবে রান্না করি অবশ্য, যেহেতু বেশি করে মাংস রান্না করতে হয় সেজন্য। লবণ দিই নাই, লবণটা এখন দিলাম। এখন শুধু নিচে দিই, কাঠে দর্জি দিয়ে এখন শুধু নিচে দিয়ে নাড়ে দিব, যেন লেগে না যায়, কারণ মাংসের মধ্যে তো পানি দিব না, সেই জন্য। এই যে নাড়তেছি, এখন শুধু একটু পর পর ঢাকনা খুলে নাড়বো, একটু পর পর ঢাকনা খুলে নাড়বো। তো আবার রুটি, অনেকগুলো রুটি বানাইছি, কিছু ফ্রিজে রেখে দিছি, আবার কিছু এই যে সেঁকে নিলাম আর কি। তো মাশাল্লাহ দেখেন আমার মাংস মোটামুটি হয়ে আসছে। টেবিলে একটু দিয়ে দিলাম, টেবিলে একটু দিয়ে দিলাম, বাচ্চারা খাবে। মাশাল্লাহ, হ্যাঁ অনেক মজা হয়েছে। তো সবাই সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ দুপুর। শুভকামনা রইল সবার জন্য।